যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে বাংলাদেশের চূড়ান্ত লাভ ক্ষতির হিসেব এখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিপরীতে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তিতে সই করেছে তারা সবাই নিজেদের সাফল্য দাবি করেছে। তবে পাল্টা শুল্কে আয় বাড়বে মার্কিনীদের, এমনটাই বলছে ট্রাম্প প্রশাসন। অনুপ পিয়ালের রিপোর্ট। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্স এর হালনাগাদ তথ্য বলছে 2025 এর প্রথম 3 মাসে $2005 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 10.95% বেশি। এবং মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। অটেক্সের হিসাবে জানুয়ারি থেকে মে এই সময় যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশ ও পাকিস্তানের, আর 10% হারিয়েছে চীন। ভিয়েতনামের প্রবৃদ্ধি 10.33%, আর উদীয়মান হিসেবে লড়ছে কম্বোডিয়া আর ইন্দোনেশিয়া। 16%-এরও বেশি প্রবৃদ্ধি ভারতের। ট্রাম্পের নয়া শুল্কে নতুন করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া এই 5 দেশের সবার মোট শুল্ক হার বাংলাদেশের কাছাকাছি। বিশ্লেষকরা বলছেন দেশটির বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা করবার সক্ষমতা টিকে আছে। আমরা উপরে দেখতেছি যে আমরা একটা 20% একটা সুবিধা 35 থেকে 20, মানে এখানে একটা 15% কমে, সেটা একটা বিষয় যেমন, কিন্তু অন্য বিষয় এখানে আছে, সেটা কিন্তু ঢাকা পড়ে গেছে বলবো আমি। বাংলাদেশের আরএমজির মধ্যে যে ওভেন গার্মেন্টস সেটি কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে যে 40% মূল্য সংযোজন সেটা কিন্তু অনেকটা কঠিন হবে। তবে যে সমস্ত বড় কোম্পানি রয়েছে তারা এটা পারবে করতে, কিন্তু ছোট বা মাঝারি যে সমস্ত আরএমজি ফান্ড রয়েছে তাদের জন্য আসলে এই জিনিসটা অত্যন্ত কঠিন হবে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে আমরা এই 40% বা তার চাইতে বেশি ওভেন গার্মেন্টসে এই মূল্য সংযোজন করতে পারি। আমরা কি দিলাম, কতটুকু দিয়ে কতটুকু পেলাম, সেই একটা বিষয়। কারণ অনেকগুলো অঙ্গীকার আমরা এগ্রিমেন্টে, মানে কিছুটা হলো আমাদের কিছু কমিটমেন্টের জায়গায় আছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের হিসাব বলছে 2025 সালের 28 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের গড় প্রযোজ্য শুল্ক হার দাঁড়িয়েছে 18.2%। গত জুন মাসে যুক্তরাষ্ট্র শুল্ক থেকে যা আয় করে তা 2024 সালের মাসিক গড় আয়ের প্রায় 3 গুণ। সামগ্রিকভাবে কেন জানি আমার মনে হয় যে ভারতের শুল্ক 5% বেশি হলেও তুলনামূলকভাবে ভারত সম্ভবত আমাদের ভিতরে কিছুটা এগিয়ে আছে। সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং পাশাপাশি এই পাল্টা শুল্ক যাতে আরো কমে, বিশেষ করে যখন এই যে বাণিজ্য ঘাটতি কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন কিন্তু আমাদের জন্য আবার সুযোগ আসবে যে আলাপ আলোচনাটা চালিয়ে নেওয়া এবং পাল্টা শুল্ক আরো কিছুটা কমানো। They treat us very, very badly. They don't take our cars. ট্রাম্পের আশা বাড়তি এই শুল্ক আদায় করে 2035 সাল পর্যন্ত সরকারি ঋণ কমতে পারে $2 লক্ষ কোটি বেশি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।